রাজধানীসহ দেশের ৩ বিভাগের ২৪ জেলায় বয়ে চলছে প্রচণ্ড তাপদাহ। প্রচণ্ড গরমে লোডশেডিং মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। আমাদের ব্যবসা বাণিজ্য দিনকে দিন ক্ষতির মুখে পড়ছি এবং এই ক্ষতির কারণে আগামী দিনে ব্যবসা করতে পারবো কিনা আমরা জানি না। দিনের বেলাও 2 বার যায়, 3 বার যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসে। 7টার সময় বন্ধ করতে হয়। আমরা ব্যবসা করব কিভাবে? দেশের পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা চাহিদার তুলনায় 35% বিদ্যুৎ কম পাচ্ছে, যার প্রভাব পড়েছে কৃষি ও উৎপাদনে। বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে বিদ্যুতের চাহিদা এবার 18,500 মেগাওয়াট। এখন পর্যন্ত বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন উঠেছে 16,500 মেগাওয়াট। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা 12,000 মেগাওয়াট হলেও জ্বালানির অভাবে অর্ধেক উৎপাদন সম্ভব হচ্ছে না। বিশেষ করে হরমুজ প্রণালীর যে এলএনজি আমদানির সংকটটা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা আমদানিও করতে পারছি না এবং জটিলতা সৃষ্টি হচ্ছে, তখন জ্বালানি বিভাগ থেকে আসলে স্পট মার্কেটে বিভিন্ন জ্বালানি সংগ্রহ করে আমাদেরকে দিচ্ছে। এর কারণেই মানুষের ভোগান্তিটা সৃষ্টি হয়েছে। দেশের 136টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বুধবার বন্ধ ছিল 47টি, যার মধ্যে 27টি বন্ধ ছিল জ্বালানির অভাবে। বিদ্যুৎ বিভাগ বলছে, মে মাসের শুরুতে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসতে পারে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তাতে মানুষের কিছুটা সংকট আমরা নিরসন করতে পারবো বলে আশা করছি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রাকৃতিক গ্যাস ও কয়লার যে মজুদ রয়েছে তা আহরণে মনোযোগ দিলে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। গ্রামেগঞ্জে আমাদের মনে হচ্ছে যে এই বাসাবাড়িতে যে বিদ্যুৎ সংযোগ, সেটাই বোধহয় আমাদের একটা বড় সমস্যা। তার চাইতে বড় বিষয় হচ্ছে যে লক্ষ লক্ষ এন্টারপ্রাইজ, সেখানে মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ, কটেজ ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বিদ্যুতের উপরে বহুলাংশে নির্ভরশীল। এবং যেহেতু গ্রামে এখন দেখা যাচ্ছে 8 থেকে 12 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না, এবং শহরে আমরা সেটা খুব বেশি বুঝতে পারছি না, বিশেষ করে যে রাজধানী শহরে থেকে বোঝা যায় না। কিন্তু এই ঢাকার বাইরে গেলে যদি আমরা গ্রামে যাচ্ছি, তখন কিন্তু বিদ্যুতের জন্য হাহাকার। লোডশেডিং সহনীয় রাখতে শহর ও গ্রামাঞ্চলের মাঝে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।